নমস্কার সুপ্রিয় দর্শকরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ফার্স্ট আমি আমার প্রভুদেরকে কি করে ভুলি বলো? প্রভুদেরকে সুন্দর করে বাড়ির আগে প্রভুদেরকে পুজো দিয়ে নিয়েছি। এদিকে ঘর দুয়ারের প্রতিটা দিন প্রচুর পরিমাণে কাজ থাকে। তোমরা যারা ঘরের গৃহিণী আছো তারা সবাই জানো। ও উপোস করেছি বলে এই নয় যে ঘরের প্রচুর কাজ, আমাদের বাড়ির সবাই উপোস করেছে। তো দাদা ভাই, তারপরে আমার দেওর, আর আমার বাবান, আমি, আমার শাশুড়ি মা, শুধু শুধু শ্বশুরমশাই না, কারণ সবাই বাড়িতে ছিল, কাজে আর যায়নি। দেখো জামা কাপড়টাও এনে দিয়ে গেছে, ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এবার ঢুকিয়ে দেবো জায়গাটা জায়গায়। তো এখনও পর্যন্ত কত বেলা হয়ে গেছে, কোনো কাজ করতে পারিনি। আর হচ্ছে বাবান এদিকে পড়াশোনা করছে। তো বাবানের না পক্স হয়েছে, মানে যেটাকে বলা হয় মায়ের দয়া, আমরা যেটাকে মায়ের দয়া বলি। তো এইখানে হচ্ছে মানে সেটা আজকে আমরা জানতে পেরেছি, আমরা তখনও অবধি শিবরাত্রির দিন অবধিও জানতে পারিনি, সেটা পরে বলবো। তো এইদিকে দেখো ফল টল এনে গুছিয়ে নিয়েছি। তো অনেক দিন ধরে ওর জ্বর আসছে, সেটা বুঝতে পারছি না কেন আসছে। তো এইবার বুঝতে পারলাম যে আসছে কেন, আমার গায়ে পুরো ভরে গেছে। তো এইগুলো এখনও অবধি আমরা কিন্তু কিছু জানি না, মানে সেই দিনও জানিনি, তার পরের দিন শিবরাত্রির পরের দিন জেনেছি। আমি যেদিন ভয়েস ওভারটা দিচ্ছি মানে আজকে জেনেছি। তো যাই হোক, এদিকে দেখো বাবানের আবার জ্বর এসছে, আমি এদিকে রেডি হয়ে গেছি। তো বাবানকে একা ফেলে যাই কি করে, আমার না মুখে হাসিটাও আসছে না। যাই হোক, বাবাকে ফোন করে দিয়েছিলাম, বাবাকে বলেছিলাম তুমি আসো, ছেলেকে দেখো, আমরা সবাই তো বেরোচ্ছি, আমরা সবাই মন্দিরে যাব তো পুজো দিতে, তাই জন্য বাবা এসে গেছিলো। তো বাবাকেও দেখিয়ে দিচ্ছি, দেখো বাবাকে রেখে তারপরে গেছি, নাহলে বাবানকে একা রেখে যাওয়ার সাহস হচ্ছিল না। তো এদিকে একটু গরম গরম রচাও করে দিয়েছি। তো এদিকে ফাইনালি সব গুছিয়ে মাছি আর আমি চলে যাচ্ছি মন্দিরে। তো এদিকে দাদাভাইয়ের মন্দিরটা বলেছিলাম তোমাদের কেমন হয়েছে দেখাবো। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে সব জিনিস ধরেছি, তো একটু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দেখানোর পুরোটাই, যে দেখো এক হাত দিয়ে আমি সব জিনিসপত্র ধরেছি, মানে এক কোমরে, আর এদিক দিয়ে ক্যামেরা, মানে কতটা কষ্ট হয় তোমরা সবাই জানো। তো যাই হোক, এরকম সুন্দর করে সাজানো হয়েছে। তো প্রতি বছরও কিন্তু এরম করে সাজানো হয়। ওইখানে আমি পুজো করছি এই নিয়ে 3 বছর হলো। তো এইদিকে নিচে কার্পেটও পাতা হয়েছে, খুব সুন্দর। আর এদিকে দেখো বাবা বসে আছে হিমালয় পর্বতে, মানে আমাদের কাছে এটা হিমালয় পর্বতের চড়াই থেকে কিছু কম না। মানে আমি বুঝে পাচ্ছিলাম না কীভাবে ক্যামেরা করবো আর কীভাবে তুলবো, এতটাই চড়াই। আর খুব এখানে মানে এত সুন্দর লাগছে, দেখো সিঁড়িগুলো আবার রঙও করেছে, আমার কি ভালো লাগছে। মানে একটু উঠতে কষ্ট হয় যেহেতু আমার পা কেটে গেছিলো। বিশ্বাস করবে না তোমাদেরকে আমি কিভাবে বলছি, আমার যে আমি 2 দিন ধরে এত কষ্ট পাচ্ছিলাম, আমি ওখানে উঠতে এক ফোঁটাও কষ্ট পাইনি। আমি বরঞ্চ রাস্তায় হেঁটে আসতে মানে একটু পায়ে লেগেছে, কিন্তু ওখানে উঠতে ওখানে কাজ ঠাজ থাকে, ওরা যেহেতু সব পরিষ্কার করেছে, তো কিচ্ছু অসুবিধা হয়নি। তো এটা আমার দেওর, ওই যে দেখলে ওইটা, ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, ওটা দেওর। তো যাই হোক, এইদিকে দেখো বাবাকে সুন্দর পাথর ঠাথর টাইসগুলো সব বসানো হয়েছে। আমি বললাম যে মন্দিরের কাজ চলছে, তো তোমাদের অবশ্যই দেখাবো। তো সর্বপ্রথম বাবাকে গিয়ে আগে জল ঢেলে নিলাম। তো জল ঢেলে নিয়ে তারপরে প্রতি বছর, মানে আমি এই নিয়ে 3 বছর ওইখানে পুজো দিচ্ছি। এমনি আমি বিয়ের আগের থেকেই উপোস করি, মানে অনেক ছোট থাকতে বন্ধুদের সাথে করতাম। তো সেই উপোসটা তো ছাড়া যায় না, কোনো অসুবিধা থাকলে ধরে রাখতে হয়। যাই হোক, আর হচ্ছে লোকনাথ বাবা আর ভোলে বাবা, আর পাশে হচ্ছে গণেশ বাবা, 3জনেই বসে রয়েছে, কি সুন্দর করেছে দেখো। আর এখান দিয়ে জল কিন্তু একদম ভেতরে ঢুকে যায়, কোথায় যায় কেউ কিন্তু জানেই না কোথায় যায়, আমার মনে হয় একদম পাতালে চলে যায়। যাই হোক, হেব্বি সুন্দর। তো এত সুন্দর ওরা করেছে না, এটা আমার মানে জেঠু ঠেঠুদের আমলের মন্দির, এখন আমার বরেরা এগুলো ধরে রেখেছে। তো একটা ছোট্ট কাহিনী বলি, আমার না যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার বর তখন মানসিক করেছিল লাইট টাইট লাগিয়ে দেওয়ার জন্য। তখন মন্দিরের লাইটটা ছিল না, মন্দিরের লাইটটা লাগিয়ে দিয়েছিল। তো আমার যেহেতু শরীর খারাপ হয়েছিল ওখানে মানসিক করে বাবার কাছে, আর আমি মানে বাড়িতে যখন এসছি, তো যেই দিন এসছি তো পরের দিনই আমার বরমশাই ওইখানে লাইট লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, বাবাকে দর্শন করো তোমরা সবাই বসে। আর বাবা যেন সবার মনস্কামনা পূর্ণ করে। বাবা তুমি সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো।
আর তুমি তোমার ভালো থাকাটা অবশ্যই, তোমাকে আমরা ভালো রাখার চেষ্টা করি, তুমিও আমাদের সবাইকে ভালো রেখো। আর এই যে দেখো সবাই বসার জন্যই আয়োজন করা হয়েছে, আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, তো চলো দেখাই। আমি কিন্তু ভিডিও করিনি, বাবানের জ্বরটা সেরে যাওয়ার পর বাবা ওকে ওখানে নিয়ে গিয়েছিলো, বাবান করে দিয়েছিল ভিডিওটা, আর মাঝে মধ্যে দাদাভাইও করেছে, দাদাভাইও করে দিয়েছে, যখন আমি জল ঢালছিলাম ওটা দাদাভাই করে দিয়েছে। তো দুজন মিলেমিশে করেছে, আমি করতে পারিনি একদম ভিডিও। আমি যখন উঠে আসছিলাম তখনটাই শুধু আমি করেছি। তো যাই হোক, এইদিকে আমি ফল টল কাটছিলাম। প্রতি বছর আমি মানে আমি একা করি, এই বছর যেহেতু সব প্রায় বেশিরভাগ বন্ধুরই বিয়ে হয়ে গেছে, সবার বউরাই রয়েছে, তো সবাই এক জায়গায় হয়েছি। মানে এরকম আমরা সব মানে বিয়ে বাড়িতে হই আর কি। আর পুজো আচ্চায় খুব একটা মানে হয় না, এই বছর প্রথম সব বউয়েরা একসাথেই হয়েছি, মানে দু একজনের বউ মিসিং ছিল, তো আদার্স বাই সবার বউই ছিল। তো আমরা যদি কোথাও ঘুরতে যাই, আমাদের একটা ট্রিপ করার ইচ্ছে আছে, তো সবাইকে একসাথে পাবে, সবাইকে একসাথে দেখতে পারবে। তো পুজো বলে সবাই একসাথে থাকতে পারিনি, তো তোমরা জানোই মানুষের যে অসুবিধাটা হয় আর কি, সবাই আসতে পারিনি, মানে সব মহিলারা আসতে পারিনি আর কি। আর আমি প্রতি বছর করি, এইবার 3-4 জন মানে 3-4 জনের বন্ধুর বউ আমার সাথে বসেছিল। তো প্রিয়াংশুকে তোমরা সবাই চেনো, প্রিয়াংশুকে আর বলার কিছু নেই, তো ও ছিল। তো যাই হোক, এইদিকে কাটাকুটি করছিলাম, ওদেরকে বলেছিলাম আমার পাশে বসে বসে একটু হেল্প করে দাও, ওরাও করে দিচ্ছিল আর কি। আমিই সব করি গুছিয়ে যতটুকুনি পারি আর কি, তোমাদেরকে দেখাবো কি কি করেছি। আর সব কিছু কিন্তু আমাদের বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়, মানে আমাদের বাড়িতে সব কিছু রয়েছে, নিরামিষের বাসন কোসন, ঠাকুরের বাসন কোসন, সব কিছু আমাদের ঠাম্মার ঘরে, আমাদের একটা বারান্দার করা আছে, সেখানে আমরা সব স্টোর করে রাখি, সব কিছু আমাদের ঘর থেকেই নিয়ে যাওয়া হয়। তো খাটনিটা আমাদের একটু বেশি হয়, মানে জিনিসপত্র নিয়ে যাওয়া আবার নিয়ে আসা। এই যে দেখো ফাইনালি আমি প্রভুদেরকে গুছিয়ে দিয়েছি, ঘরটা পাতবো না, ঘরটা ঠাকুরমশাই এসে পাতে, তোমরা সবাই জানো, সব রেডি করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা করো। বন্ধুরা তোমাদের আর যেটা বলছি আর কি, এটা কিন্তু প্রথম পর্ব। ওই যে দেখো, ওই যে নতুন বউ দাঁড়িয়ে রয়েছে, ওই যে কটুর বউ দাঁড়িয়ে রয়েছে, তো ওর কিছুদিন আগে বিয়ে হলো, বিয়ের পর্ব দেখিয়েছি। তো সোনাইয়ের বউ এখানে মিসিং, ওর শরীরটা খারাপ, ও আসেনি, ও থাকলে দেখিয়ে দিতাম। তো এটা কিন্তু নতুন বউ। তো যাই হোক, ও সোনাইকে যদি এখানে ক্যামেরা বন্দি হয় অবশ্যই দেখিয়ে দেব। ওই যে এই আচ্ছা, আমরা বসে, আমাকে তো এই আমার পাশে বসে রয়েছে সব, এগুলো দাদা ভাইয়ের মানে বন্ধুর বউরা, সব আমরা একসাথে হই। তো এর আগে আমরা একটা দীঘা ট্রিপে গিয়েছিলাম বাসে করে সবাই মিলে।